আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহীদ জিয়াউর রহমানের মাজারের ভিতর থেকে সরাসরি যুক্ত হয়ে এখানে আজ আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। 17 বছর পরেই স্বাধীনতার ঘোষক এবং তার পিতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তারেক রহমান। এমন আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, র্যাব, সেনাবাহিনী, সিএসএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে আজকে কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমেই। ব্যাপক নিরাপত্তার চাদরেই বর্তমানে এই শহীদ জিয়াউর রহমানের মাজার ঢাকা রয়েছে। এর পাশাপাশি আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে বিভিন্ন নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজারে আসতে শুরু করেছেন। এখনো পর্যন্ত দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে আছেন। তারেক রহমান জুমার নামাজের পরেই তিনি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন, দোয়া করতে আসবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তার আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু বাহিরের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসেছেন এবং শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এবং দোয়া করার জন্য এখানে অনেকে এসেছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শহীদ জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকে ছিলেন না, যার হাত ধরেই বাংলাদেশের উন্নয়নের যে স্বপ্ন ছিল এবং যে বাস্তবায়ন করার লক্ষ্যে যেই স্বপ্ন নিয়ে তিনি রাজপথে ছিলেন, সে স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যেই তার আদর্শকে ধারণ করেই হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা এখনো পর্যন্ত সেই লড়াই যুদ্ধ করে যাচ্ছেন। বিগত 17 বছর পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের মাজারে আসতে পারেনি তারেক রহমান। আজ তিনি দীর্ঘ 17 বছর পর শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন এবং তার আগমনকে ঘিরে এখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের পাশাপাশি এখানে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানেই পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন এবং র্যাব সদস্য এখানে দায়িত্বরত অবস্থা রয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং আজকেই জুমার নামাজ শেষে তিনি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজারেই আসতে শুরু করেছেন। তারেক রহমানের সঙ্গে শরিক হবেন, তাকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করার জন্য। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে এসেছেন এবং তার যে পিতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তিনি তার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারেক রহমানের সঙ্গেই তারা শ্রদ্ধা নিবেদন করবেন, সেই প্রত্যাশা নিয়ে এখানেই আজকে তারা সকাল থেকে অবস্থান করে আছেন, এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে দায়িত্বরত অবস্থা রয়েছে। গতকাল থেকেই ব্যাপক নিরাপত্তার জোরদার করা হয়েছে। শহীদ জিয়াউর রহমানের মাজারের প্রধান যে ফটক সহ আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। আমরা আপনাদেরকে যদি একটু বাহিরের চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ঢেকে রাখা হয়েছে শহীদ জিয়াউর রহমানের মাজারের পাশাপাশি পুরো আশপাশ এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য নেতাকর্মী শহীদ জিয়াউর রহমানের মাজারে আসতে শুরু করেছেন সকাল থেকে। এখনো পর্যন্ত বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজারে আছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শহীদ জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকে ছিলেন না, যিনি একজন রাষ্ট্রপতি ছিলেন। এর পাশাপাশি তিনি
বিএনপির প্রতিষ্ঠাতা। এর পাশাপাশি আমরা যদি তা একটু জানিয়ে রাখতে চাই, লক্ষ মানুষের ভালোবাসার হৃদয়ের স্থানে জায়গা করে নিয়েছেন শহীদ জিয়াউর রহমান এবং তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আজ তারেক রহমান দীর্ঘ 17 বছর পর আসবেন। তার আগমনকে ঘিরেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, র্যাব, সেনাবাহিনী, সিএসএফ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা আজ এখানে দায়িত্বরত অবস্থায় রয়েছে। আমরা এমনটি দেখেছি। শুরু থেকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আশপাশ এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ঢেকে রেখেছেন এবং শহীদ জিয়াউর রহমানের মাজারে প্রবেশ করতে যে প্রধান যে ফটকটি রয়েছে সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরকে আমরা সেখানে দেখেছি এবং তারা খুব কঠোর অবস্থানে রয়েছেন। নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশেই এসেছেন গতকালকে এবং আজ তিনি তার যেই পিতা শহীদ জিয়াউর রহমান তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসবেন। জুমার নামাজ শেষে তিনি শহীদ জিয়াউর রহমানের মাজারে প্রবেশ করবেন এবং এখানে এসেই শ্রদ্ধা নিবেদন করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশ এলাকা জুড়েই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে শহীদ জিয়াউর রহমানের মাজার সহ আশপাশ এলাকা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা রয়েছেন দায়িত্বরত অবস্থায়। আমরা আপনাদেরকে সে বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শহীদ জিয়াউর রহমান যার হাত ধরেই লক্ষ মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে গতকালকে এসেছেন তারেক রহমান। তার আগমনকে ঘিরেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 17 বছর পর শহীদ জিয়াউর রহমানের মাজারেই শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তার জোরদার করা হয়েছে। এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর বিভিন্ন ইউনিটি এখানে কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভিতরেই কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। ব্যাপক নিরাপত্তার চাদরে রয়েছে শহীদ জিয়াউর রহমানের মাজার এবং আশপাশ এলাকা জুড়ে ব্যাপক তৎপরতা অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।